প্রিয় দর্শক, আজকে রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কালা ভুনা তৈরি করব। প্রথমে আপনাদেরকে এটা মিক্স করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কত পারফেক্ট একটা রেসিপি। কালা ভুনা তৈরি করা অনেকেই ঝামেলা মনে করে, আজকে ঝামেলাবিহীন কম সময়ে খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব কালো ভুনার। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালা ভুনা রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 বার আমি খুব ভালোভাবে ধুয়ে মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা নিয়েছি 1 প্যাকেট। আমি এটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে লাল কালার ছোট প্যাকেট, এটার মধ্যে রয়েছে রাঁধুনি মশলা। এই লাল প্যাকেটের মধ্যে 2 চামচ রাঁধুনি মশলা রয়েছে, এটা আমি পরে ব্যবহার করব। আর এই বড় সবুজ কালার প্যাকেটের মধ্যে রয়েছে কালা ভুনা মশলা। এই মশলাটাকে কিন্তু 2 কেজি মাংসের মধ্যে পুরো ইউজ করতে হবে। আমি এই পুরো মশলাটাই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি 1 কেজি রান্না করেন তাহলে এই প্যাকেটের হাফ প্যাকেট আপনাকে ইউজ করতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ, এটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, সয়া সস 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর টমেটো সস 1/3 কাপ। দিয়ে দিচ্ছি রাঁধুনির সরিষা তেল 1 কাপ নিচ্ছি। পুরোটা এই পর্যায়ে দিব না, কিছুটা রেখে দিব শেষে বাগার দেওয়ার জন্য। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব বেশি উপকরণের কিন্তু দরকার নেই, এই অল্প কয়টা উপকরণ দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিলে কিন্তু আপনার কালো ভুনাটি রেডি হয়ে যাবে। একেবারে ঝামেলাবিহীন সহজ রান্না। দেখতেই পাচ্ছেন মশলা মাখানোর পরে কালো ভুনার যে কালার সেটা কিন্তু চলে এসেছে। পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এখন এটাকে মিক্স করে নিব। আপনাকে অনেক বেশি পরিশ্রম করে ভেজে এই কালো ভুনাটাকে কালার করতে হবে না, এটা রান্না করতে করতেই সুন্দর একটা কালার চলে আসবে। এ পর্যায়ে চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে একটা বলক তুলে নিব। একটা বলক চলে এসেছে, ঢাকনা খুলে এখন আবার নেড়ে চেড়ে দিব। প্রথম অবস্থায় এটাকে হাই হিটে রেখে আমি রান্না করব 30 থেকে 40 মিনিট, পানিটা টেনে যাওয়া পর্যন্ত। 10-12 মিনিট রান্না করার পর দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিবে। সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। 30-40 মিনিট রান্না করার পরে কিন্তু আবার পানি দিয়ে দিতে হবে। 30-40 মিনিট রান্না করলে কিন্তু মাংসগুলো সিদ্ধ হবে না, যেহেতু মাংসের পিসগুলো অনেক বড়, তাই সিদ্ধ হতে সময় লাগবে। আমি আবারও গরম পানি দিলাম। গরম পানি এমন ভাবে দিলাম যেন মাংস ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। দেখতে পাচ্ছেন কিছুটা ডুবে গিয়েছে আর কিছুটা ভেসে আছে, ঠিক এইভাবে পানি দিয়ে দিতে হবে। তাহলে আপনার মাংসটা ভালো করে সিদ্ধ হবে, আর আপনাকে বারবার মাংস সিদ্ধর জন্য পানি দিয়ে দিতে হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম বা তার থেকে একটু কমে দিয়ে রান্না করছি। এবার ছোট প্যাকেটের মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এর মাঝে কিন্তু আমি অনেকবার ঢাকনাটা খুলেছি এবং নেড়ে চেড়ে দিয়েছি, এর মাঝে কিন্তু পানিটুকু টেনে গিয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন কিন্তু আপনাকে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, আর চেষ্টা করবেন ননস্টিক কড়াইয়ে রান্না করতে, এতে সহজে মশলা তলানিতে ধরে যাবে না। এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে বাগার দেব। বাটির অবশিষ্ট তেলটুকু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। যখন কিছুটা গোল্ডেন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আদা কুচি অ্যাড করলাম। 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আদা কুচির পরিমাণ হবে। এখন এটাকে গোল্ডেন করে ভেজে নিব। এখন এই বাগারটি মাংসের মধ্যে দিয়ে দিব, তারপর একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অনেক কম আছে। এভাবে এখন মাঝে মাঝে ঢেকে দিয়ে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। যখন দেখবেন কালো ভুনার কালারটা চলে এসেছে, ঘন হয়ে গিয়েছে, রান্না হয়ে এসেছে, তখন সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। তো দেখতেই পারছেন কালো ভুনা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কালো ভুনাটা হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে তেল লেগে না যায়। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, আর এখানে নিয়েছি রুচি ঝাল টমেটো সস, এটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে এখন এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হবে।
এই কালা ভুনা রান্না করাটা এত সহজ, যারা সহজ উপায়ে রান্না করতে জানেন না তাদের কাছেই কঠিন মনে হয়। তৈরি হয়ে গেল আমার কালো ভুনা। দেখুন সার্ভ করেছি, কতটা সুস্বাদু লাগছে দেখতে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে এবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।